কপাল পোড়া নূর নবীজির শান। যেই নবীজির নূরের কথা, যেই নবীজির প্রেমের কথা কোরআনে বয়ান, বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান। বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান। মাশাআল্লাহ, আল্লাহ যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ। যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ। প্রেম সাগরে ডুবে দেখো, প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ। আল্লাহ আল্লাহ বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান। বুঝলে না রে কপাল পোড়া নবীজির শান। রউফুর রহিম যিনি মুমিনের আপন তিনি, রউফুর রহিম যিনি ঈমানদারের আপন তিনি। উম্মতেরি দুঃখ দেখে, উম্মতেরি দুঃখ দেখে হয় যে পেরেশান। বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেই নবীজির নূরের কথা, যেই নবীজির প্রেমের কথা কোরআনে বয়ান, বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান। মাশাআল্লাহ বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় মুহতারাম উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে এজাম, যুবক বৃন্দ, সর্বস্তরের সম্মানিত মুসল্লি বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আমিন এই মুহররমের চাঁদের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে তাহার এই পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের আরো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রোজ কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, যিনি সৃষ্টি না হলে 18,000 মাখলুকাতের কোন কিছু পয়দা হইতো না। আমার আল্লাহ রাব্বুল আমিন যে সে নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, আমরা খুশি না বেজার? জোরে সোরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দয়াল নবীর মায়া, সেই দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, রোজ কিয়ামতের ময়দানে দয়াল নবীর সুপারিশ তত তাড়াতাড়ি সে লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না, কিয়ামতের ময়দানে তার দয়াল নবীর সুপারিশ লাভ করা সম্ভব হবে না। তো দয়াল নবীকে ভালোবাসতে হলে নবীজি কতগুলা শর্ত আরোপ করেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার দয়াল নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা মাই ফিল জান্নাহ।
ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে আমি নবীর সাথে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীকে মহব্বত করতে হবে কিনা? তাহলে একটা হলো আমার নবীকে আমরা কি করতে হবে? ভালোবাসতে হবে। তো নবীকে ভালোবাসতে হলে কি ভালোবাসতে হবে? দয়াল নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, আর কি আপনারা ভালোবাসতে হবে। মান আহাব্বা ফাকাদ আহাব্বানি। দয়াল নবী মায়াল নবী হাসান হুসাইন সম্পর্কে বলতেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাআবগাদানি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ব্যাপারে দয়াল নবী মায়ার নবী বলেছেন যে হাসান হুসাইনকে ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে দয়াল নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, আর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যত বিধান রয়েছে, কোরআন এবং হাদিস আমাদের দয়াল নবীজি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। নবীজি বলেছেন তারাক্তু বিল আমরাইন, হে আমার উম্মত দুইটা জিনিস তোমার জন্য আমি রেখে দিয়ে গেলাম, একটা হইল কোরআন, আরেকটা হইল আমার দেওয়া বিধান সুন্নাত হাদিস সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুহররম এখানে কারবালার হৃদয় বিদারক ঘটনা জড়িত আছে। হাসান হুসাইন সম্পর্কে আমার দয়াল নবী বলেছেন, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসে, আর যে হাসান হুসাইনকে ভালোবাসে না সে আমি নবীকে ভালোবাসে না।